নমস্কার বন্ধুরা, ভাবুন তো এমন একটা শহর যেখানে প্রতিটি প্রাসাদ সূর্যের আলোয় সোনার মতন ঝলঝল করত, যেখানে রাজত্ব করতেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে নগরীর সৌন্দর্য দেখে দেবতারাও বিস্মিত হতেন। কিন্তু আজ সেই শহর নেই, নেই তার রাজপ্রাসাদ, নেই তার রাজপথ, সবকিছু লুকিয়ে আছে আরব সাগরের গভীরে। কেন ডুবে গেল দ্বারকা? এটাই কি ছিল কোনো ভয়ঙ্কর অভিশাপ, নাকি শ্রীকৃষ্ণ নিজেই জানতেন যে তার নগরী একদিন সমুদ্রের নিচে হারিয়ে যাবে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞানও সমুদ্রের নিচে এমন কিছু নিদর্শন খুঁজে পেয়েছে যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। আজকের ভিডিওতে আমরা জানব পুরাণ কি বলছে, মহাভারত কি বলছে, আর বিজ্ঞান কি বলছে। আর শেষে এমন একটি তথ্য জানবেন যা হয়তো আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের গল্পের মূল বিষয়বস্তু, দ্বারকার জন্ম। মহাভারতের সময় মথুরায় কংসকে বধ করার পর সবাই ভেবেছিল শান্তি ফিরে এসেছে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। কংসের শ্বশুর মগধের শক্তিশালী রাজা জরাসন্ধ প্রতিশোধ নেওয়ার জন্য একবার নয়, দুবার নয়, 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। প্রতিবারই শ্রীকৃষ্ণ যাদবদের রক্ষা করেন, কিন্তু তিনি বুঝেছিলেন যুদ্ধ চলতেই থাকলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাবে। তখন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাস বদলে দেয়। তিনি সমুদ্রদেবের কাছে নিরাপদ ভূমি প্রার্থনা করলেন। সমুদ্রদেব তার অনুরোধ গ্রহণ করলেন। এরপর দেবশিল্পী বিশ্বকর্মা মাত্র কয়েক দিনের মধ্যেই নির্মাণ করেন একটি অলৌকিক নগরী, যার নাম হলো দ্বারকা। এটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল শক্তি, সমৃদ্ধি এবং ধর্মের প্রতীক। দ্বারকার চারদিক ছিল সমুদ্র, বিশাল দুর্গ প্রাচীর এবং এমন নিরাপত্তা ব্যবস্থা যা সেই যুগেও কল্পনার বাইরে ছিল। কিন্তু কেউ কখনো জানতো না একদিন এই সমুদ্রই আবার নিজের কাছে ফিরিয়ে নেবে সেই নগরীকে। বন্ধুরা, এরপর আমরা শুনব দ্বারকার ঐশ্বর্য, যাদবদের অহংকার এবং অভিশাপের সূচনা সম্পর্কে। দ্বারকা নির্মাণের পর শুরু হয় এমন এক নতুন যুগ। পুরাণে বলা হয়েছে দ্বারকা ছিল এমন এক নগরী যা সেই সময়ে সবচেয়ে বেশি শক্তিশালী সমৃদ্ধ শহরগুলির মধ্যে একটি। চারদিকে বিশাল প্রাসাদ, রত্নখচিত অট্টালিকা, প্রশস্ত রাজপথ, সুন্দর উদ্যান, অসংখ্য মন্দির এবং সুসজ্জিত বন্দর। শ্রীকৃষ্ণের 16,108 জন রানী ছিলেন পৃথক পৃথক রাজপ্রাসাদ। আর আশ্চর্যের বিষয় হলো, বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তিতে একই সময়ে প্রতিটি প্রাসাদে উপস্থিত থাকতে পারতেন। দ্বারকার মানুষ ছিল সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে বাণিজ্য করত। সমুদ্রপথ দ্বারকা হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন মানুষ নিজের শক্তি ও ঐশ্বর্য নিয়ে অতিরিক্ত গর্ব করতে শুরু করে, তখনই পতনের বীজ বপন শুরু হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে যাদব বংশের অনেকের মধ্যে অহংকার, ভোগবিলাস এবং ক্ষমতার দম্ভ বাড়তে থাকে। একদিন কয়েকজন যাদব যুবরাজ একটি ভুল করে বসেন।
তারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে নারীর বেশে সাজিয়ে কয়েকজন মহর্ষির কাছে নিয়ে যান। তারপর তারা হাসতে হাসতে প্রশ্ন করেন, হে মহর্ষিগণ, বলুন তো এই গর্ভবতী নারীর ছেলে হবে না মেয়ে? ঋষিরা সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন তাদের নিয়ে সেখানে উপহাস করা হচ্ছে। তারা ক্রুদ্ধ হয়ে বলেন, এই যুবকের গর্ভ থেকে কোনো সন্তান নয়, জন্ম নেবে একটি লোহার মুষল, আর সেই মুষলই যাদব বংশের সম্পূর্ণ বিনাশের কারণ হবে। প্রথমে সবাই এই অভিশাপকে তুচ্ছ মনে করেছিলেন, কিন্তু কিছুদিন পর অভিশাপ হুবহু সত্যি হতে শুরু করলো। শাম্বের শরীর থেকে একটি সত্যি লোহার মুষল বেরিয়ে এলো। ভয়ে যাদবরা সেই মুষলটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দিল। তাদের মনে হয়েছিল এতে অভিশাপ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্যের লিখন কি এত সহজে বদলানো যায়? সে লোহার গুঁড়ো সমুদ্রের ঢেউয়ে ভেসে তীরে এসে জমা হলো। সেখান থেকে জন্ম নিল এক ধরনের শক্ত ঘাস, আর মুষলের একটি ছোট লোহার টুকরো তখনও সম্পূর্ণ নষ্ট হয়নি। কেউ তখনও বুঝতে পারেনি এই সামান্য টুকরোটি একদিন ইতিহাসের সবচেয়ে বড় করুণ অধ্যায়ের সূচনা করবে। বন্ধুরা, কিন্তু কিভাবে একটি ছোট লোহার টুকরো পুরো যাদব বংশকে ধ্বংস করে দিল, আর কিভাবে সেই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল শ্রীকৃষ্ণের পৃথিবী ত্যাগ এবং সমুদ্রের জলে দ্বারকা তলিয়ে যাওয়ার রহস্য? চলুন তাহলে শুরু করা যাক এর পরের অংশ। যাদব বংশের ধ্বংস, শ্রীকৃষ্ণের শেষ লীলা এবং দ্বারকার শেষ দিন। ঋষিদের অভিশাপের পর থেকেই যেন অশুভ সময় শুরু হয়ে গেল। একদিন শ্রীকৃষ্ণ সমস্ত যাদবদের নিয়ে প্রভাস তীর্থে যান। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সবাই সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ সামান্য তর্ক ভয়ঙ্কর ঝগড়ায় পরিণত হলো। এক সময়ের পরাক্রমশালী যাদব বীররা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দিলেন। সামান্য তর্ক ভয়ঙ্কর ঝগড়ায় পরিণত হলো। এক সময়ের পরাক্রমশালী যাদব বীররা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দিলেন। অস্ত্র ফুরিয়ে গেলে তারা তীরের ধারে জমানো সেই ঘাস উপড়ে হাতে নিল, আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। ঋষিদের অভিশাপ অনুযায়ী সেই ঘাস মুহূর্তের মধ্যে লোহার মুষলে পরিণত হলো। যে অস্ত্রকে একদিন সমুদ্রে ফেলে দিয়ে যাদবরা ভেবেছিল বিপদ হয়তো কেটে গেছে, সেই অস্ত্রই ফিরে এসে তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ালো। ভাই ভাইকে আঘাত করলো, বন্ধু বন্ধুকে হত্যা করলো। অল্প সময়ের মধ্যেই প্রায় সমগ্র যাদব বংশ ধ্বংস হয়ে গেল। শ্রীকৃষ্ণ সবকিছু নীরবে দেখছিলেন, কারণ তিনি জানতেন এটাই সময়ের নিয়ম। পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এরপর শ্রীকৃষ্ণ একা বনভূমিতে চলে গেলেন। একটি অশ্বত্থ গাছের নিচে বসে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। সেই সময় এক শিকারী জরা দূর থেকে শ্রীকৃষ্ণের পদতলকে হরিণের মুখ ভেবে তীর ছুঁড়ে দেন। তীরটি গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। কাছে এসে জরা বুঝতে পারেন তিনি ভয়ঙ্কর এক ভুল করে ফেলেছেন। তিনি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, তুমি শুধু ঈশ্বরের ইচ্ছার মাধ্যম হয়েছ। যা হওয়ার ছিল তাই হয়েছে। এ কথা বলেই তিনি মানবলীলা সমাপ্ত করেন এবং স্বধামে গমন করেন। শ্রীকৃষ্ণের পৃথিবী ত্যাগের সংবাদ ছড়িয়ে পড়তেই সমগ্র দ্বারকা শোকে স্তব্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি তখনও হয়তো বাকি ছিল।
মহাভারতের মৌসল পর্বে বলা হয়েছে শ্রীকৃষ্ণের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করে। বিরাট ঢেউ একের পর এক নগরীর দিকে ধেয়ে আসে। মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। কেউ নিজের পরিবারকে নিয়ে পালাচ্ছে, কেউ শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকিয়ে আছে। আর ধীরে ধীরে রাজপ্রাসাদ, মন্দির, রাজপথ, দুর্গ সবকিছু সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। যে দ্বারকা একদিন ছিল পৃথিবীর গর্ব, কয়েক মুহূর্তের মধ্যেই তা ইতিহাসের সবচেয়ে রহস্যময় হারিয়ে যাওয়া নগরীতে পরিণত হয়ে যায়। এরপর আমরা জানব সমুদ্রের নিচে কি সত্যি লুকিয়ে আছে দ্বারকা, বিজ্ঞান কি বলছে। চলুন বন্ধুরা, আমরা এর পরের অংশ শুরু করি। সমুদ্রের নিচে কি সত্যি লুকিয়ে আছে দ্বারকা, বিজ্ঞান কি বলছে। চলুন বন্ধুরা, এর পরের অংশে আমরা সেটাই শুনে নিই। দ্বারকা মহাসমুদ্রে তলিয়ে যাওয়ার পর আমরা মহাভারতে পড়ি, কিন্তু অনেকেই প্রশ্ন করেন এর কি কোনো প্রমাণ আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে ভারতের বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। 1980 দশকের থেকে ভারতের পশ্চিম উপকূল, বর্তমান গুজরাটের দ্বারকা এবং বেট দ্বারকার কাছে সমুদ্রের নিচে অনুসন্ধান শুরু হয়। সমুদ্রের গভীরে ডুবুরি এবং প্রত্নতত্ত্ববিদরা এমন কিছু নিদর্শন খুঁজে পান যা সবাইকে বিস্মিত করে তোলে। পাওয়া যায় বিশাল পাথরের কাঠামো, প্রাচীন দেওয়ালের মতন অংশ, পাথরের নোঙর এবং মানুষের তৈরি বলে মনে হওয়া কিছু স্থাপত্যের নিদর্শন। এই আবিষ্কার প্রকাশ হওয়ার পর সারা বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন তাহলে মহাভারতের দ্বারকা সত্যিই ছিল। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। কিছু গবেষক মনে করেন এগুলো কোনো একটি প্রাচীন উপকূলীয় শহরের ধ্বংসাবশেষ হতে পারে। তবে এগুলো যে মহাভারতের বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকায়, এই কথা নিশ্চিতভাবে এখনো প্রমাণ হয়নি। অন্যদিকে ঐতিহাসিক ও ধর্মবিশ্বাসীদের মতে এই আবিষ্কার অন্তত এইটুকু দেখায় যে এই অঞ্চলে বহু প্রাচীন একটি নগর ছিল, যা পরে সমুদ্রের নিচে চলে যায়। কিন্তু বন্ধুরা, এইবার প্রশ্ন হলো দ্বারকা ডুবলো কিভাবে। বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলেছেন। প্রথমত হলো হাজার হাজার বছর ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বেড়েছে। দ্বিতীয়ত, ওই অঞ্চলে ভূমিকম্প এবং ভূত্বকের পরিবর্তনের ইতিহাস রয়েছে। এতে উপকূলের কিছু অংশ নিচে নেমে যেতে পারে। তৃতীয়ত, প্রবল জলোচ্ছ্বাস বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগও কোনো নগরীকে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ বিজ্ঞান একটি প্রাকৃতিক ব্যাখ্যা দেয়, কিন্তু ধর্মীয় বিশ্বাস অন্য কথা বলে। পুরাণে বলা হয়েছে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে ভূমি ধার দিয়েছিলেন, আর যখন ভগবান পৃথিবীতে তার লীলা সমাপ্ত করলেন তখন সমুদ্র সেই ধার দেওয়া জমি আবার নিজের কাছে ফিরিয়ে নিলেন। এই কারণেই শ্রীকৃষ্ণের বিদায়ের পর দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যায়। তাহলে কি শুধুই এটি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর আজও কিন্তু রহস্যে ঢাকা। কিন্তু এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে সেটাই জানবো এর পরবর্তী অংশে, যেখানে থাকবে এই কাহিনীর গভীর আধ্যাত্মিক রহস্য এবং একটি শক্তিশালী সমাপ্তি। চলুন বন্ধুরা, এরপর আমরা শুনে নিই দ্বারকার পতনের আসল শিক্ষা এবং একটি শক্তিশালী সমাপ্তি। দ্বারকার কাহিনী শুধু একটি হারিয়ে যাওয়া নগরীর গল্প নয়, এটি মানব জীবনের এক গভীর শিক্ষা। একবার ভেবে দেখুন তো,
যে নগরীতে বাস করতেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে নগরীর ঐশ্বর্যের কোনো তুলনা ছিল না, যে নগরীকে অজেয় মনে করা হতো, সেই নগরীও একদিন মানুষের সময়ের কাছে হেরে গেল, সমুদ্রের গভীরে বিলীন হয়ে গেল। এ যেন প্রকৃতির এক নীরব বার্তা। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। ধন সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, রাজত্ব কোনো কিছুই নয়। সবই একদিন সময়ের স্রোতে হারিয়ে যায়। শুধু থেকে যায় মানুষের কর্ম। হিন্দু ধর্ম আমাদের বারবার শেখায় অহংকার মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ মনে করে আমাকে কেউ হারাতে পারবে না, ঠিক তখনই শুরু হয় পতন। যাদব বংশের পতনও হয়েছিল তাদের শক্তির অভাবে নয়, বরং অহংকারে, অসংযম এবং ধর্ম থেকে বিচ্যুত হওয়ার কারণে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও এই ঘটনাকে থামাননি, কারণ তিনি জানতেন ধর্মের নিয়ম সবার জন্য সমান। যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে। এই কারণেই দ্বারকার কাহিনী আজও কোটি কোটি মানুষকে ভাবায়। সমুদ্রের গভীরে হয়তো আজও ঘুমিয়ে আছে সেই হারিয়ে যাওয়া নগরী। হয়তো কোনোদিন নতুন প্রযুক্তি আর তার রহস্য উন্মোচন করবে। আবার হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। কিন্তু একটি সত্যি কখনো বদলাবে না, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন ধর্মের পথে চলতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে, আর কখনো অহংকারকে নিজের জীবনে স্থান দেওয়া যাবে না। কারণ অহংকার যত বড়ই হোক, সময় তার চেয়েও বড়। আর সময় যখন বিচার করে, তখন রাজাও সাধারণ মানুষের মতোই তার নিয়মের অধীন হয়ে যায়। বন্ধুরা, আপনার কি সত্যি মনে হয় দ্বারকা কি সত্যি আজও আরব সাগরের গভীরে লুকিয়ে আছে, নাকি এটি শুধুই একটি পৌরাণিক কাহিনী? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই পুরাণ ও ইতিহাস ও আধ্যাত্মিক রহস্যের গভীরে পৌঁছতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পরবর্তী ভিডিওতে আমরা ফিরব পুরাণের অজানা আরেকটি কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। হরি ওম। নমস্কার।